অসুস্থ মেয়ে ভর্তি হাসপাতালে, অগত্যা হাসপাতালে বসেই কাজ সারছেন বিএলও বাবা। কদিন আগেই তাকে ঘিরে ভোটাররা দেখিয়েছিলেন বিক্ষোভ। এসআইআর এর গেরোয় বিএলও। বিহারের মতো অ্যাসিস্ট্যান্ট বিএলও থাকলে চাপ মুক্তি হতো দাবি বিএলওর। না, অ্যাকচুয়ালি মানুষের অসুখ বিসুখ হতেই পারে, এটা নিয়ে তো অন্য কোনো কিছু ভাবার কিছু নেই। বাট প্রশাসনিকভাবে আমরা সবসময় প্রত্যেক বিএলওদের পাশে আছি। যে কোনো সুবিধা অসুবিধায় আমরা সবসময় ওদের পাশে দাঁড়িয়ে ওদেরকে সেই সাপোর্টটা দিচ্ছি। এই ধরনের ইস্যু যদি কারো থেকে থাকে আমার নলেজে আসলে আমি চেষ্টা করব একদম ব্যক্তিগতভাবে তার পাশে থেকে তার যাতে এই সমস্যাটার কোনো কাজের ক্ষেত্রে বিঘ্ন না ঘটায় সেটা ইনশিওর করা। পাঁশকুড়ার এক বিএলও এসআইআর এর কাজ সারছেন হাসপাতালে বসে। কারণ তার মেয়ে হাসপাতালে ভর্তি গত 3 দিন ধরে। একদিকে স্কুল, এসআইআর এর কাজ, অপরদিকে মেয়ে হাসপাতালে ভর্তি। এই 3 দিক একসাথে সামলাতে গিয়ে কার্যত নাজেহাল অবস্থা পাঁশকুড়ার 172 নম্বর বুথের বিএলও অতনু জানার। অতনু জানা বলেন, এখন শুনানি শুরু হয়েছে, সেখানে তাকে উপস্থিত থাকতেই হবে। অন্যদিকে তার মেয়েও অসুস্থ, সেখানেও তাকে থাকতে হচ্ছে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। নির্বাচন কমিশন যেভাবে বিএলওদের উপরে একদম প্রশিক্ষণ না দিয়ে একটার পর একটা অর্ডার করে যে ধরনের মানসিক চাপের মধ্যে ফেলেছেন, তা নিন্দনীয় ঘটনা। এবং আজকে শুধু পাঁশকুড়ার মাস্টারমশাই নয়, সারা রাজ্যে এরকম বহু বিএলও আছেন, কারো পিতৃবিয়োগ মাতৃবিয়োগ হয়েছেন উত্তরীয় পড়ে তারা বিএলওর কাজ করছেন। কেউ অসুস্থ হয়ে গেছেন, কেউ হসপিটালে যে করছেন। এটা খুব অমানবিক একটা আচরণ করছেন। এবং এত কম সময়ের মধ্যে এসআইআর করার জন্য, যার বিরোধিতা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছেন বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস করছে, যে এত কম সময়ের মধ্যে এসআইআরের মতো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে গেলে মানসিক ভোটাররা যেমন মানসিকভাবে অত্যাচারিত হবেন, যেমন যারা কর্মচারী বিএলও থেকে ইআরও এআরও প্রত্যেকেই মানসিক চাপের মধ্যে থেকে কাজ করতে হচ্ছে। আমরা ওনার মেয়েরও সুস্থতা খুব তাড়াতাড়ি কামনা করব, কিন্তু এরা অমানবিক আচরণ নির্বাচন কমিশন করছে। প্রসঙ্গত, গত বুধবার অতনু জানাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন বেশ কিছু ভোটার। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ চলাকালীন তার বুথের 74 জন ভোটারের নাম খসড়া তালিকায় থাকা সত্ত্বেও ডাক হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এই নিয়ে ভোটাররা তাকে ঘিরে ধরে বিক্ষোভও দেখিয়েছিলেন। বিএলও হিসাবে তিনি ভেবেছিলেন হিয়ারিংয়ের সময় হয়তো কিছুটা অব্যাহতি পাবেন, কিন্তু তাও তিনি পাচ্ছেন না। উচ্চ আধিকারিকদের কাছে তার দাবি, বিহারের মতো যদি অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়া হতো তাহলে হয়তো 3 দিকের চাপ থেকে কিছুটা অব্যাহতি মিলত তাদের। আমার নাম অতনু জানা, বুথ নাম্বার 172, পাঁশকুড়া। পাঁশকুড়া পশ্চিম বিধানসভা। বলছি, একদিকে আপনার মেয়ে অসুস্থ, আপনি তমলুকে, এখানে দেখা যাচ্ছে আপনি এসআইআর কাজ করে চলেছেন। কিভাবে মেনটেন করছেন এগুলো? কতটা কঠিন মেনটেন করা? মেনটেন তো করতে হচ্ছে, মানে প্রচুর কঠিন, অবশ্যই কঠিন, কিন্তু কাজ থেকে তো মুক্তি নেই। বা আমি কাজটা ছেড়েও কোথাও, মানে এই মুহূর্তে কাজটা আমাকে করতে হবে, তো বিকল্প কোনো রাস্তা নেই। যত কঠিন হলেও করতে হচ্ছে। ওখানে একবার যাচ্ছি, আবার এখানে হঠাৎ করে ফোন হচ্ছে, এখানে আসছি, মানে এই ছোটাছুটির মধ্যে চলছে আর কি। এখন ডাক্তারবাবুর সাথে কথা বললাম, ডাক্তারবাবু বলছে এখনও কিছুদিন রাখতে হবে, পুরোপুরি সংকটমুক্ত নয়। কতদিন রয়েছে আপনার মেয়ে এখানে ভর্তি? 3 দিন চলছে। তো আপনাকে এখানেও কাজ করতে হচ্ছে, প্লাস পাঁশকুড়াতে গিয়েও কাজ করতে হচ্ছে। হাসপাতাল থেকেও করতে হচ্ছে। আজ থেকে তো শুনানি শুরু, আরও কতটা কঠিন হবে? কাজ, কোনো কাজটাকে আমি কঠিন মনে করি না, কিন্তু দুটো কাজ দুটো জায়গাতে, আমার মূল বিষয় সমস্যাটা এই জায়গায় পড়ে গেছে। এবার কঠিন তো এসআইআর কাজ, একটু এতগুলো মানুষকে নিয়ে কাজ, একার হাতে কাজ, যেখানে কোনো অ্যাসিস্ট্যান্ট বিএলও নেই, তো কাজটা একটু কঠিন হবে। তারপরে এত কাগজপত্র, এত দায়িত্ব, এত অচেনা জায়গা, অচেনা নাম, তো সমস্ত কিছু মেলাতে প্রায় 24x7 আমাকে কাজ করেই যেতে হচ্ছে। সেই জগা থেকে চালু হয়েছে কাজটা। এই একদিকে অসুস্থ মেয়ে, আপনাকে এখনো কি কাজের প্রেশার প্রচুর রয়েছে? না, কাজের প্রেশার আগের থেকে কমে গেছে, কিন্তু তবুও প্রেশারটা রয়েছে। কারণ মূল পর্ব হিয়ারিং আজ থেকে চালু হলো, মানে যাদের সব কিছু মিলে গেছে তাদেরগুলো শেষ, এবার যাদের অমিলগুলো সেইগুলো নিয়েই তো মূল কাজ। এই অসুবিধার কথা কাকে জানিয়েছেন? অসুবিধার কথা স্যারকে বলেছিলাম, মানে আমাদের ওপর মহলে যিনি আছেন উনি ব্যাপারটা বুঝেছেন, কিন্তু উনিও তো দায়িত্বপ্রাপ্ত, মানে ওনারও তো হাতে কিছু নেই। উচ্চ যারা আধিকারিক তাদের কাছে কিছু বলবেন, বা এই অসুবিধার ব্যাপারে বলবেন? অসুবিধার ব্যাপারে বলবো বলতে, মানে দুটো জায়গার কাজ একসাথে তো বসে করা সম্ভব নয়।
যদি আমাদেরকে একটা অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়া হয়, এটা শুধু আমার একার প্রবলেম না, আমি সারা রাজ্য জুড়েই দেখছি আমাদের সেভাবে অ্যাসিড যেটা বিহারে হয়েছিল, ওখানে কিন্তু প্রত্যেকটা পার্টে 2-3টে করে অ্যাসিস্ট্যান্ট বিএলও ছিল, কারণ অনেকটা লং টাইম ধরে কাজ তো। আমাদেরও যদি এক্ষেত্রে নির্বাচন কমিশন সবাইকে একটা অ্যাসিস্ট্যান্ট বিএলও দেয়, তাহলে অন্তত এইসব সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা একটু মুক্তি পাই আর কি। এবার আমাদের ধরুন বাবা মায়েদের ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সন্তান, কিন্তু আজকে এমন পরিস্থিতিতে পড়ে আছি যে আমাকে এখনই যদি ওখানে ফোন করে ডাকে আমাকে এক্ষুনি যেতে হবে, এবং সমস্ত কিছু অ্যাপের মাধ্যমে হচ্ছে, যে অন্য কেউ গিয়ে আমার কাজটা করে দেবে সেটাও হবে না। আজকে হিয়ারিংয়ে চিঠি বিলি, সেখানে আমাদের অ্যাপের মাধ্যমে চিঠিটা আমরা কীভাবে বিলি করলাম, সেই চিঠির এই যে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং, এখানে পুরো লাইভ ওটা আপলোড করতে হবে, ওখানকার ফটো বা লোকেশান। হ্যাঁ, আপনাদের কাছে শুনলাম এবং আমাদের কাছেও খবর এসছে যে একজন শিক্ষক মহাশয়, উনি চৈতন্যপুর 1 নম্বর অঞ্চলের অধীনস্থ বাসিন্দা। তো ওনার মেয়ে অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, হসপিটাল না নার্সিংহোমে। তো তারপরে উনি সংবিধান মেনে গণতন্ত্রকে মাথায় রেখে যেভাবে উনি ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ করছে, ওনাকে সাধুবাদ জানাই একজন পাঁশকুড়াবাসীবৃন্দ হিসাবে এবং একজন রাজনৈতিক আমি কর্মী হিসাবে। কিছু মানুষ চাইছিল যে এইসব প্রপাগান্ডা করে ইলেকশন কমিশনকে শিখণ্ডী করে তারা এসআর করতে দেবে না, তাদের মুখে ঝামাঘাসা হয়ে গেছে। আবার কিছু এই ধরনের বিএলও আছে যারা গণতন্ত্রকে মাথায় রেখে, সংবিধানের কথা মাথায় রেখে তারা ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ চলছে। শুধু এতটুকুই বলছে, ওনার মেয়েকে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, এবং ওনাকে ব্যক্তিগতভাবে আমি ধন্যবাদ জানাই, ওনার মেয়ে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসুক। না, এটা বিষয়টা পুরোটাই কিন্তু সরকারের বা ইলেকশন কমিশনের বিষয়। এই বিষয়ে আমাদের মন্তব্য করা উচিত নয়, কারণ ইলেকশন কমিশন কিভাবে গাইডলাইন দিয়েছে, কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে, সেটা ইলেকশন কমিশনের বিষয়। আর যদি এরকম অসুস্থ থাকে তাকে একটু রিল্যাক্সেশন দেওয়াটা আমার মনে হয় ঠিক আছে, যে একটু রিল্যাক্সেশন দেওয়া হোক, কিন্তু প্রপার যা গাইডলাইন আছে সেই গাইডলাইন মানতে হবে। আর যদি না মানে, যেহেতু এরকম পরিস্থিতি, সেই পরিস্থিতির ওপরে ওনাকে একটু রিল্যাক্সেশন দেওয়া উচিত আমার মনে হয়। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেবে। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব।
পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।